টাকা থাক, যাক আপনার কথা আমি বুঝতে পারিছি। আমাদের মেন উদ্দেশ্য কি, আমরা মানুষের মন মানসিকতা দেখতেছি। আমাদের গাড়িতে তেল আছে, টাকা প্রয়োজন নেই, ঠিক আছে, কিন্তু আমরা দেখতেছি যে মানবতাটা আসলে মানুষের ভিতরে আছে কিনা। আজকে আমরা আসছি, দেখা যাক এই রাস্তা দিয়ে যে সমস্ত মানুষজন আসে তাদের সাথে কথা বলে কিছু সাহায্য চাইবো আমরা। দেখা যাক মানুষের ভিতরে এখনো মানবতা বেঁচে আছে কিনা, আমাদেরকে কেউ সাহায্য করতে চায় কিনা। একটু দাঁড়াবেন, সাইডে দাঁড়ান, সাইডে সাইডে আসুন। আমরা আসলে যাচ্ছিলাম খুলনা, হ্যাঁ, তো আমরা একটা বিপদে পড়েছি। আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গেছে। আমাদের কি কোনোভাবে টাকা টাকা দিয়ে ল্যাপটপ করা যায়? শুনলাম টাকা তেল খাওয়া দিয়েছেন, হ্যাঁ, আমাদের কাছে টাকা নাই। কিছু টাকা দিয়ে যদি তেল ঢুকানো, কয় টাকা দিলে হবে? তেল ঢুকানো 50 টাকা, 50 100। দাঁড়ান একটু দাঁড়ান, আরে ভয় পেয়েন না, আমি আপনার বলতেছি, এটা কথা আমি বলতেছি। দাঁড়ান, আসলে বলি, আপনার মানসিকতা থেকে বলি, আমাদের আসলে কি মেন উদ্দেশ্য আমি বলি। না না, আমি বলি, টাকা থাক, যাক আপনার কথা আমি বুঝতে পারিছি। আমাদের মেন উদ্দেশ্য কি, আমরা মানুষের মন মানসিকতা দেখতেছি। আমাদের গাড়িতে তেল আছে, টাকা প্রয়োজন নেই, ঠিক আছে, কিন্তু আমরা দেখতেছি যে মানবতাটা আসলে মানুষের ভিতরে আছে কিনা। হ্যাঁ, আমরা অনেক জায়গায় যাই, আমরা বিপদে পড়ি না, আপনি বিপদে পড়তে পারেন না, ভ্যানের একটা পার্টস আপনার নষ্ট হয়ে যেতে পারে, আপনি কি আমাদের কাছে সাহায্য চাইতে পারতেন না? ধরেন দূরে একটা পথে গেলেন, একদম, আমি কি আপনার উপকার করতে পারতাম না? আমার যদি সামর্থ্য থাকে আমি অবশ্যই আপনার উপকারে এগিয়ে আসবো। পারতেন। এটা আসলে মেন বিষয়, এটা আসলে আমরা টেস্ট করতেছিলাম। আপনার মন মানসিকতা দেখে খুবই ভালো লাগলো। এখনকার সময়ে এরকম মানুষ আছে, বিধায় কিন্তু দুনিয়াটা এরকম স্বাভাবিকভাবে এখনো চলতেছে, তাই না? আচ্ছা, আমরা এটা পরীক্ষা করলাম, হ্যাঁ, যে মানুষ আসলে আমাদের সাহায্যে বা আমাদের বিপদে এগিয়ে আসে কিন্তু এরকম অনেক মানুষ বিপদে পড়ে না। এটা আসলে তো আমি সত্যি সত্যি বিপদে পড়তে পারতাম, কিন্তু আপনি কিন্তু আমাদের উপকার করতে চাইছেন, কিন্তু আপনি কি ভয় পাইছেন? আসলে সত্যি কথা আমি ভয় পাইছি। কিসের? যে আমরা কিছু করি কিনা? হ্যাঁ, না, এরকম মানুষ কিন্তু আসলে আছে, দেখেন এরকম অনেক, বুঝছেন, এই জন্য আমি অরিজিনালি ভয় পাইছি। আচ্ছা, যাই হোক, ভাই আসলে ভয় পাইছে আমাদের দেখে, হ্যাঁ। তারপরে কিন্তু মানুষটা কিন্তু আমাদের, আমরা যখন বিপদের কথা বলেছি, সে কিন্তু আমাদের উপকার করতে চাইছে। সে আমাদের উপকারে, সে নিজেই বলছে যে কয় টাকা দিলে তোমরা পারবে। তো এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মূলত করেন জানিয়েছেন, ভ্যান চালায় আর কিছু করেন? আচ্ছা, কিভাবে আপনার সংসার? আমার সংসারে ভ্যানের পরে, তাই তো? যাই হোক, সে একজন ভ্যান চালক, তার দৈনিক আয় থেকে তার সংসার চলে, তার পরিবার চলে। তারপরে তার আয়ের ভিতর দিয়ে হলেও আমরা যখন বিপদের কথা বলছি সে ফেলাতে পারেনি, সে কিন্তু আমাদের উপকার করতে চাইছে। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ, তার এরকম মানবিক কাজে এগিয়ে আসার জন্য, ভবিষ্যতেও যেন আসতে পারে। আসলে সত্যি সত্যি যদি এরকম কেউ বিপদে পড়ে, আপনি কি এগিয়ে আসবেন? অবশ্যই। তো আপনার সামর্থ্য অনুযায়ী আছে, যত কিছু পারেন চেষ্টা করবেন, কারণ বিপদে না পড়লে তো কেউ কারোর কাছে সাহায্য চায় না, তাই না? তো আমরা আপনার এই ভালো একটা মন মানসিকতার জন্য, আমাদের এই মানবিক কাজে এগিয়ে আসার জন্য আমরা একটু হলেও আপনারে, আপনাদের ধন্যবাদ। না না, একটু হলেও আপনারা কিছু আমরা দিতে চাই। এটা হচ্ছে আপনার সুন্দর একটা মন মানসিকতা, মানবিক কাজে এগিয়ে আসার একটা ফলাফল। এটা আপনি আমাদের যতটুকু ছিল আমরা দিলাম, অবশ্যই এরকম ভালো কাজে এগিয়ে আসবেন ভবিষ্যতে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।